নওগাঁ বা তার আশেপাশের জেলাগুলোর মানুষ কেডি স্কুলের নাম অবশ্যই শুনেছেন। কেডি অর্থাৎ কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ্যালয়। কিন্তু জানেন কি কে এই কৃষ্ণধন, কি তার পরিচয়? আজকের ভিডিওতে সেটাই তুলে ধরব। আজ থেকে প্রায় ২৫০ বছর আগে রাজশাহী শহর থেকে রামভদ্র বাগচি নামক এক ব্যক্তি পরিবারসহ যাত্রা করলেন ভারতের নদিয়া জেলার তেহট্ট মহকুমার হোগলবাড়িয়া থানার অন্তর্গত জামশেরপুর গ্রামে। যদিও তখনও দেশভাগ হয়নি। ফিরে আসি বরেন্দ্রভূমির প্রাণকেন্দ্র নওগাঁয়। ১৮৭৭ সালে নওগাঁ নামক প্রত্যন্ত অঞ্চলটি মহকুমার মর্যাদা পায়, কিন্তু সে হিসেবে নওগাঁয় কোনো সুযোগ সুবিধাই নেই। তরফদার বাড়ির মহেশ পণ্ডিত একটি খড়ের আটচালায় পাঠদান করতেন। তখন নওগাঁ গাঁজা সোসাইটির সুপারভাইজার ও সাব ডেপুটি কালেক্টর বাবু কৃষ্ণধন বাগচি। তার উদ্যোগে ১৮৮৪ সালে মহেশ পণ্ডিতের পাঠশালাটি পরিণত হয় একটি উচ্চ ইংরেজি স্কুলে। এই কৃষ্ণধন বাগচি সেই রাজশাহী ত্যাগ করে নদিয়া চলে যাওয়া বাগচি পরিবারের উত্তরসূরি। স্কুল তো প্রতিষ্ঠা হলো, কিন্তু শিক্ষকদের বেতন, যে সামান্য বেতন সেটাও মাসের পর মাস বাকি। এদিকে বিদ্যালয় গৃহটিকে পাকা করাও দরকার। কৃষ্ণধন বাগচি সব সময় মগ্ন থাকতেন এসব চিন্তা ভাবনায়। উপায় না পেয়ে বাগচিবাবু শেষে জমিদার জোরদারের কাছে হাত পাতার সিদ্ধান্ত নিলেন। কিন্তু খুব বেশি কিছু করে ওঠার আগেই কলেরায় আক্রান্ত হয়ে ১৮৯৫ সালে মৃত্যুবরণ করেন বাবু কৃষ্ণধন বাগচি। বাগচিবাবুর অবদানের স্বীকৃতিস্বরূপ ১৮৯৭ সালে নওগাঁ মহকুমা প্রশাসক জ্ঞানেন্দ্রনাথ পাল স্কুলটির নামকরণ করেন নওগাঁ KDHE স্কুল, অর্থাৎ কৃষ্ণধন হায়ার ইংলিশ স্কুল। জ্ঞানেন্দ্রনাথ পাল বাবুর বদলির পর নওগাঁ মহকুমার শাসক হয়ে এলেন বাবু অম্বিকা প্রসাদ সেন। বাগচিবাবুর আদায়কৃত অর্থ দিয়ে স্কুলের পাকা ঘর নির্মাণের কাজ শুরু করলেন প্রশাসক মহাশয়। কিন্তু তিনি স্কুলের নাম থেকে বাদ দিলেন দুটি অক্ষর, KD। বাকি রইল হায়ার ইংরেজি স্কুল। নামের প্রথম অক্ষর এইচের আদলে তৈরি হলো বিদ্যালয় ভবন। হারিয়ে গেলেন কৃষ্ণধন। পরবর্তী প্রশাসক AC গুপ্তের কাছে বারবার দাবি জানিয়েও KD অক্ষর দুটি সংযুক্ত করা গেল না। AC গুপ্তর পর এলেন জগদীশ চন্দ্র সেন। তার উপস্থিতিতে ১৩ জুলাই ১৯০৭ সালে স্কুল কমিটির সভায় পুনরায় সংযোজিত হল KD অক্ষর দুটি। থেকে গেল শুধু KD নামটি। কৃষ্ণধনের জন্ম হয় বাংলার ১২৪৯ সালে, অর্থাৎ ইংরেজি ওই ১৮৪২-৪৩ সালের দিকে। কৃষ্ণধন বিবাহ করেছিলেন মেহেরপুরের গোলক চক্রবর্তীর কন্যা ক্ষেত্রমণিকে। কৃষ্ণধনের ৪ পুত্র ও ২ কন্যার মধ্যে দ্বিতীয় ও তৃতীয় পুত্র KD স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়। ছোটবেলার কাজলা দিদি কবিতাটির কথা মনে আছে? বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই। কবিতাটির রচয়িতা যতীন্দ্রমোহন বাগচি ছিলেন নদিয়ার ওই বাগচি পরিবারের একজন। বাগচি পরিবারের নন্দলাল বাগচি ১৯৭৩ সালে বাগচি বংশাবলী নামে একটি বই লিখেছেন। আর KD স্কুলের ইতিহাস অনেকেই লিপিবদ্ধ করেছেন। তার মধ্যে খান সাহেব মোহাম্মদ আফজল তার নওগাঁ মহকুমার ইতিহাস কিছু পরিমাণ লিপিবদ্ধ করেছেন। তবে মোস্তফা আল মেহমুদ রাসেল ভাই তার নওগাঁর বরেণ্য ব্যক্তি বইটিতে অল্প করে কিন্তু খুব সমৃদ্ধ একটি লেখা লিখেছেন। আজকের তথ্যগুলোর অধিকাংশ এই বই থেকেই উপস্থাপন করলাম। এরকম আরও তথ্য পেতে সাবস্ক্রাইব করে রাখুন। আর কেমন লাগলো জানাতে ভুলবেন না।